লোটে ফিশ ফ্রাই বানানো যেমন সহজ, খেতেও দারুণ টেস্টি। আমি কিভাবে বানালাম চলো ঝটপট দেখে নাও। সবার প্রথমে লোটে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিলাম, যাতে লোটে মাছের গায়ে একটুও জল না থাকে। এরপর ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সবার প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিলাম একটা গোটা ডিম, আর দিয়ে দেবো 1 চির গন্ধরাজ লেবুর রস। যে কোনো মাছ মেরিনেট করার সময় যদি একটু লেবুর রস দেওয়া হয়, আর সেই লেবুটা যদি হয় গন্ধরাজ লেবু, সেই মাছটা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। সাথে সাথে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটাও কিন্তু এই গন্ধরাজ লেবুর রস দিলে চলে যায়। এরপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মেরিনেট করে একটা ঢাকা দিয়ে ঢেকে ওই 5 থেকে 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেবো। আর এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের জন্য সবার প্রথমে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, সাথে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো আটা বা ময়দা। আমি আজকে এখানে আটা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো। আর যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা বা আটা আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করো। সাথে অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এরপরে অ্যাড করে দিতে হবে আমরা যে মাছটাকে মেরিনেট করেছিলাম, এই মাছের সমস্ত মশলাগুলো এই ব্যাটারটায় আমরা এখন ঢেলে দেব। আমি মেরিনেট করার সময় ডিমটা ব্যবহার করেছিলাম, তোমরা যদি চাও ওখানে ডিম ব্যবহার না করতে তাহলে কিন্তু এই ব্যাটারটাই তোমরা ডিম ব্যবহার করতে পারো। কিন্তু মাছটা মেরিনেট করার সময় ডিমটা দিয়ে মেরিনেট করে যদি ব্যাটারে সেই ডিমটাকে দেওয়া হয়, এতে মাছেও ডিমটা পায় আর ব্যাটারটাও ডিমটা পরে দিয়ে দেওয়া হয়। এতে কি হয়, মাছটা মেরিনেট করার সময় কর্নফ্লাওয়ার, ডিম, লেবু সমস্ত মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মেরিনেট হয়, আর মাছটা ফ্রাই করার পর সেই ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপরে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তাতে সর্ষের তেল অ্যাড করে তেলটাও খুব ভালোভাবে গরম হলে এবার এক একটা মাছ এই ব্যাটারে খুব ভালোভাবে চুবিয়ে গরম তেলে দিয়ে জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো প্রত্যেকটা মাছ কিন্তু আমাদের ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলটা যখন ভালো রকম গরম হবে তখনই কিন্তু এই তেলে মাছগুলো দিতে হবে। আচ্ছা, আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা লোটে মাছ খেতে কে কতটা পছন্দ করো। আমি তো ভীষণ পছন্দ করি, আর মাঝে মাঝেই কিন্তু এই ফিশ ফ্রাইটা আমি বাড়িতে বানাই, কারণ আমার সাথে সাথে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড এই ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। দেখো উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর একটু কাসুন্দির সাথে মাছগুলোকে সার্ভ করে দিয়েছি। কি যে ভালো খেতে হয়েছিল, কাসুন্দি বা টমেটো সস যে কোনোর সাথে জাস্ট জমে যায়।